আমার সাধনা কামনায় আমার কায়েম হবে খিলাফায় আবার। আমার সাধনা মহান আল্লাহ তাআলা সূরা কালামের 35-36 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুমুন। যারা পাপিষ্ট, যারা মুসলিম, যারা অপরাধী, যারা ভালো, তারা কি কখনো সমান হতে পারে? যারা আত্মসমর্পণকারী মুসলিম, তাদের কি অপরাধীদের মতো আমি গণ্য করব? আল্লাহ তাআলা বলছেন, মা লাকুম কাইফা তাহকুমুন, তোমাদের কি হলো, তোমরা এই সিদ্ধান্ত উপনীত হলে কেন বলো? মক্কার কাফেরদের একটা বৈশিষ্ট্য ছিল, তারা বলতো যে আমরা সবাই তো সমান সমান মানুষ, মানুষ সবার সেরা। একটা কথা আছে না, সবার সেরা ধর্ম হচ্ছে মানব ধর্ম। এই শয়তানের কথাবার্তা আর কি এগুলা। সর্বশ্রেষ্ঠ মানুষ এটা বলা যাবে না, বরং সর্বশ্রেষ্ঠ কাকে বলতে হবে? মুসলিম। মানবতা আগে না। হ্যাঁ, মুসলিম যদি হয় তাহলে মানবতা অবশ্যই তার মধ্যে আসবে, এটা পরের বিষয়। কিন্তু আপনি হিউম্যানিজমের কথা বলে সারা বিশ্বের মধ্যে এই যে আমেরিকা যা করতেছে, মানবতা প্রতিষ্ঠা করে, তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করে। ইরাকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এসে 10 লক্ষ শিশুকে হত্যা করছে। 10 লক্ষ মুসলিম শিশুকে কি করছে? তারা কিসের কথা বলে? মানবতা গণতন্ত্রের কথাই তো বলে। হিউম্যানিজম প্রতিষ্ঠা করতে যায়, ওখানে মানবতা প্রতিষ্ঠা করতে যায়। মানবতা প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষ হত্যা করে। কথা কি বুঝতে পেরেছেন? গাজাতে কি করলো এখন দেখছেন না আপনার? এরা মানবতা প্রতিষ্ঠা করে। আফগানে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, এবং আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে বিভিন্ন দেশে আফ্রিকার এখনো তারা মানুষকে হত্যা করেই যাচ্ছে, এবং সারা বিশ্বে ইউরোপ আমেরিকা মুসলিমদেরকে হত্যা করতেছে আর বলতেছে আমরা মানবতা প্রতিষ্ঠা করতেছি। কি প্রতিষ্ঠা করতেছি? মানবতা প্রতিষ্ঠা করতেছি। তো আল্লাহ তাআলা বলছেন না, বরং মুসলিম যে এবং যে অপরাধী সে কখনো কিনা বরাবর না, আমার কাছে সে বরাবর হতে পারবে না, বরং তফাৎ আছে। দুই গ্রুপের মধ্যে, একটা হচ্ছে মুসলিম গ্রুপ, মানে হচ্ছে আত্মসমর্পণকারী গ্রুপ, আর মুজরিম মানে হচ্ছে পাপিষ্ট গ্রুপ। আল্লাহ তাআলার কাছে গ্রুপ কয়টা? দুইটা। একটা হচ্ছে মুসলিম গ্রুপ, আর একটা কি গ্রুপ? অপরাধী গ্রুপ। মুজরিম গ্রুপ, আল্লাহ মুজরিম বলছে, পাপিষ্ট গ্রুপ। আল্লাহ তাআলা বলছেন এই দুই গ্রুপ তো আমার কাছে সমান না। এই আয়াতের তাফসিরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, আই আফানুসাওয়ি বাইনা হাউলাই ওয়া হাউলাই ফিল জাযা কাল্লা ওয়া রাব্বিল আরদি ওয়াস সামা। মুসলিম গ্রুপ আর মুজরিম গ্রুপ, দুই গ্রুপকে আমি কখনো সমান হিসাবে গণনা করি না। আসমান জমিনের রব যিনি, ওনার শপথ করে বলতেছি। তাফসীরের ভাষায় যদি বলি যে আল্লাহ তাআলা বলছেন যে প্রতিদানের ক্ষেত্রে, যাজা দেওয়ার ক্ষেত্রে, জান্নাত দেওয়ার ক্ষেত্রে দুই গ্রুপ আল্লাহর কাছে কিনা সমান না। আল্লাহ তাআলা মুসলিম গ্রুপ যেটা সেটাকেই দিবেন, মুজরিম গ্রুপটাকে প্রতিদানের ক্ষেত্রে আল্লাহ তাআলা জাহান্নামী দিবেন। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে দুইটা গ্রুপ করছে। তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল মুমিন আল্লাযী ইয়াকরাউল কুরআন মাসালুল উতরুজ্জাতি। যে মুমিন আল্লাহ তাআলার কোরআন পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার দৃষ্টান্ত হচ্ছে বাতাবি লেবুর মতো। সুঘ্রাণ আছে তার মধ্যে, না? সুঘ্রাণ আছে না? আবার খাইতেও কি মিষ্টি, আবার তার কি আছে? সুঘ্রাণও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিন কোরআন পড়ে তার দৃষ্টান্ত হচ্ছে সেই কমলা লেবুর মতো, যেটা রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন, যার খুব ঘ্রাণ আছে আবার মিষ্টতাও আছে। এরপরের অংশ রাসূল বলছেন, ওমাসালুল মুমিন আল্লাযী লা ইয়াকরাউল কুরআন, এবং যেই মুমিন কোরআন পড়ে না তার দৃষ্টান্ত হচ্ছে খেজুরের মতো, যার সুঘ্রাণ নাই কিন্তু কি আছে? মিষ্টতা আছে। সুঘ্রাণ নাই কিন্তু কি আছে? মিষ্টতা আছে। এখন আমরা মুমিন হচ্ছি, আমরা কোন রকমের মুমিন হতে হবে বলেন? লেবুর মতো নাকি খেজুরের মতো? বলেন, খেজুরের মতো নাকি লেবুর মতো? লেবুর মতো হতে হবে, না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুমিন যে কোরআন পড়ে, এখন কোরআন পড়নেওয়ালা হতে হবে। আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদেরকে এবং জাহান্নামী বান্দাদেরকে আল্লাহ এক হিসেবে গণ্য করেন না। মুসলিম যারা আছে তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। তো মুসলিমদের মধ্যে যদি আমি কোরআন পড়নেওয়ালা হয় তাহলে আমার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে এই কথা বলছেন যে লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যে যারা জান্নাতি এবং যারা জাহান্নামী দুই দল আল্লাহর কাছে সমান নয়। যারা জান্নাতি, যারা জাহান্নামী দুই দল আল্লাহর কাছে কিনা সমান না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলছেন যারা জান্নাতি হবে তারা তো সফল হয়ে গেল। এখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যেটা মনে করতেছো মুসলিম এবং কাফের, পাপিষ্ট এবং মুসলিম সব বরাবর, বরং মহান আল্লাহ তাআলার কাছে সিদ্ধান্ত হচ্ছে মুমিন শ্রেষ্ঠ। বলেন, মুমিন শ্রেষ্ঠ আর কাফের নিকৃষ্ট। কাফের নিকৃষ্ট, মুমিন শ্রেষ্ঠ। এই অনুভূতি আছে তো আমাদের? আছে তো?
গণতন্ত্রের চাপে পড়ে আমরা সবাই এখন লিবারেল, আমরা সবাই কি হয়ে গেছি? লিবারেল হয়ে গেছি না? উদার 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 মানে এমন উদার হয়েছি, নিজের আত্মমর্যাদার কি করে না কাজ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ হিসেবে বানাইছেন এবং এটাকে ধরে রাখতে হবে। আমলের মাধ্যমে যদি জান্নাতে যেতে চাই এটাকে ধরে রাখতে হবে, নাকি ছেড়ে দিলে হবে? বলেন ধরে রাখতে হবে কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলা জান্নাতে যেন যেতে পারি এবং সেই উপযুক্ত হতে পারি সেই তৌফিক দান করেন।